হ্যালো, গুড মর্নিং। করবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আর সকালবেলার এই মনোরম দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো, সকালবেলা হালকা হালকা হাওয়া দিচ্ছে। এইবার ঘরে যাব, ঘরে গিয়ে যে চা বসিয়ে দিয়েছি এদিকে, চাটা রেডি করে রেখে চাটা খাবো। চাটা খেয়ে ঠেয়ে তারপরে অন্য যে কাজটা আছে সেগুলো সব করার চেষ্টা করব। এই যে মেয়ে আর আমি বসেছি। মানে আজকে ঘুমটা বেশ রাত্রিরে কালকে বেশ ভালো হয়েছিল। মানে ঘুমটা এক ঘুমে বেশ সকাল হয়েছে, কোনো মানে রাত্রিবেলা ঘুম টুম ভাঙেনি। আর একের সময় রাত্রে ঘুম ভেঙে যায়, বিরক্ত লাগে। চলে এসেছি, সকালবেলা যে সমস্ত আমার কাজগুলো থাকে সেইগুলো করে নিচ্ছি। ঘর ফর ঝাড় দিলাম, বিছনা তুললাম, তুলে ঠুলে এই ঘরটাই যে মুছে নিচ্ছি। এই ঘর ফর মুছে ঠুছে নিয়ে তারপরে যাব টুকিটাকে কয়েকটা কাঁচা ঠাচার ভিজানো আছে, সেগুলো একটু কাছাকাছি করে এগুলো যেগুলো রোজের জামা কাপড় যার থাকে আমাদের নর্মাল ঘরে, সেইগুলো একটু কাছাকাছি করে বাইরে তারপরে মেলে ঠেলে দেবো। দিয়ে যাব তারপরে হচ্ছে রান্নার দিকে। আর আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, সকালবেলা দেখলাম ও বাবা, তারপরে প্রথমে তো মেঘ করলো, তারপরে দেখছি যে আস্তে আস্তে যত বেলা হচ্ছে এত মেঘ ঠেক তো কোথায় দূরে চলে গেল। মেঘের কোনো বংশই নেই, তার মানে বুঝতেই পারলাম বৃষ্টি হবে না, ও গরমেই থাকতে হবে, কিছু করার নেই। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরেতে হচ্ছে করব একটুখানি মানে ডিম দিয়ে একটু হাফ মোগলাই টাইপের করব। আর মেয়েকে হচ্ছে ভাত দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এই দেখো মাছের ঝোলটা ফুটছে। এখানে বসিয়ে দিয়েছি কাতলা মাছের ঝোল, আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল হচ্ছে। এই লেবু কেটে গেছি, আর দুটো পটল পেকে পেকে গেছিলো, সেটা ভাজা করে নিয়েছি। আর আমার গোপালের জন্য তরকারি ভাত সব করা হয়ে গেছে। এই যে মাছের ঝোলটা ফুটছে। আজকে তার তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না। এই দেখো মাথায় কালার করেছি, এই জন্য তোমাদের সাথে রান্নাবান্না তখন আর কিছু শেয়ার করতে পারিনি। আর গার্নিয়ারের ব্ল্যাক কালারটা করেছি একদম, কেননা ওই ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এমনিতেই আমার চুলটা এমনি ব্রাউন ব্রাউন, তার মধ্যে ব্রাউন কালার করে না দূর কেমন যেন একটা হয়ে গেছিলো। এই জন্য এবারে আমি একদম ব্ল্যাক করে নিয়েছি, একদম গার্নিয়ারের ব্ল্যাকটা করেছি। এই প্রথম ফার্স্ট টাইম আমি গার্নিয়ারের ব্ল্যাকটা করলাম, কোনোদিনও করিনি, দেখি কেমন হয় কালারটা। তো এদিকে মাছের ঝোল ফুটছে, এবার আমি স্নান করতে যাব, গ্যাসটা মুছবো, মুছে এবার স্নান করতে যাব। চলো তাহলে পরে আসছি। বন্ধুরাই দেখো চলে এসেছি, দুপুরে ভাত বেড়ে নিয়েছি, পটল ভাজা, লেবু, লাউ ঘন্ট, এখানে আলু দিয়ে মাছের ঝোল, ব্যাস আজকে দুপুরবেলা সিম্পল খাবার দাবার। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঠোরেই চলে এসেছি, বাসনগুলো মেজে নিলাম। বাসন টাসনগুলো মেজে ঠেজে নিয়ে তারপরে যাব একটু গিয়ে রেস্ট করব। আর এই সকালবেলা ওঠা তো হয়তো আর ভালো লাগে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই এসছি, একটু হাতে নেল পালিশগুলো কেমন উঠে গেছে, তাই একটু নেল পালিশ করছি বসে। এই যে লাল লাল রঙের এইটা খুব বেশি দামি নয়, লাল, আমার লাল কালারটা খুব ভালো লাগে, তো এই নেল পালিশটা পরি একটু বসে। ঘুম থেকে উঠে ঠুটে সন্ধেটা দিয়ে দিলাম, সন্ধে দিয়ে ঠিয়ে তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে, একটু চা বসাবো। আর এই যে চালটা ধুয়ে নিলাম, রাত্রের চাল ঠালগুলো রেডি টেডি করে ওদিকে চালেরটা ধুয়ে রেখে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই রান্নাঘরে এসছি, একটু চা করব, চা করে একটু চা খাবো। দুপুরবেলাতে এমন হাওয়া ফাওয়া দিলে, এমন মেঘ করে এলো যেন এই নামছে বৃষ্টি, একেবারে বৃষ্টির কোনো বংশও নেই। এই গরমেই প্রথমে দেখলাম ফোনেতে যে সোমবার দিনকে মানে মানডেতে বৃষ্টি হতে পারে। ও বাবা, এখন আবার দেখা যাচ্ছে সেটা একবারে বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার হয়ে গেল। তাহলে বলো তো মানুষগুলো পাগল ছাড়া আর কী হয়ে যাবে। এখন তো মানুষ সত্যি গরমে একদম আর মানে উফ, নাজেহাল অবস্থা। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মেয়ে আর আমি অল্প করে, খিদেও পাচ্ছে আবার খেতেও ইচ্ছা করছে না, কি যে একটা মানে তৈরি হয়েছে সমস্যা। ভাত বসিয়ে দিলাম, চাটা করে নিয়ে এবার ঘরে যাব, চাটা খাবো। চলো।
চা তো আমার এদিকে হয়ে গেছে, রেডি রয়েছে, চা নিয়ে যাচ্ছি ঘরে, গিয়ে চা খাবো। সন্ধ্যাবেলা চাটা না খেলে না ভালো লাগে না, একের সময় ভাবি খাবো না, আবার যেই সন্ধ্যেটা হয়ে যায় তখন মনে হয় না একটু চাটা খাই এরকমই মনে হয়। আমার সাথে সাথে মেয়েকেও যেন তো একটু নেশা ধরে দিয়েছি, কি বলবো, ছুটিতে ও একটু চায়ের নেশা হয়ে গেছে। চা দেওয়া উচিত না, তবুও খেয়ে নিয়েছি, ছোটো কাপে একটুখানি দিয়েছি, বেশি দিইনি। ও আর আমি একটু গল্প করছি, বসে একটু আড্ডা, এরপরে আবার পড়তে বসবে, পড়া রয়েছে। তারপরে এমনিতেই 6 বছরের পড়ার খুব চাপ, আর মাঝে মাঝে আমাকে একটা খেলা শেখাচ্ছে, আমি তো আর খেলতেই পারছি না, দু হাত মেরে ওপর নিচ করে ফেলছি। আমাকে বলছে না মাম্মা এরকম না ওই রকম, আর আমি তো পারছি না, কি যে খেলা শেখাচ্ছে, কি লিসো না কি বলছে, আমি তো হেসে গড়াগড়ি খাচ্ছি, পারছি না, রেগে যাচ্ছে মেয়ে। ও বলছে না এরকম না ওরকম না, আমি পারছি না, কি করবো বলো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এই দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি। বাটার, ডিমের অমলেট আর হচ্ছে সয়াবিন। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। এই দেখো রাত্রে খাওয়া দাওয়া করতে চলে এসেছি, ডিমের অমলেট আর হচ্ছে ভাত আর একটু সয়াবিনের তরকারি, ওই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। রাত্রিবেলা একটুখানি কিছু হলেই হয়ে যায়, রাত্রিবেলার বেশি কিছু লাগে না। রাত্রিবেলা তো মানে মাছ টাছ আমার খেতেই ইচ্ছে করে না, আমি একদম, আমাদের ঘরে কেউই পছন্দ করে না মাছ। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোয়ার পালা, শুয়ে পড়বো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কী খেলাম তো দেখলেই, অমলেট, তারপরে হচ্ছে সয়াবিন একটু, ওই দিয়েই খাওয়া হয়ে গেছে। বাটার নিলাম। রাত্রিবেলা একদম সেরকম কিছু খেতে ইচ্ছা করে না, হালকা ফুলকাই ভালো। উফ তাহলে আজকে তো এইখানেই শেষ। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। মেয়ে শেষ করে দিল। তাহলে আবার একটা ভিডিও নিয়ে কালকে আবার আসছি, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। চলো।